কক্সবাজারে গেল ৪ দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো সময় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আজকের যে আবহাওয়ার পূর্বাভাস সেটি হচ্ছে কক্সবাজারে যে বৃষ্টির যে পরিমাণ সেটি আগামী কয়েকদিন কমে আসবে এবং ২-৩ দিন পরে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং যে সতর্কতা সংকেত ছিল সেটি কিন্তু নামিয়ে ফেলা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা কক্সবাজারের যে আবহাওয়াবিদ আছেন, সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান, তার কাছে এমন তথ্য পেয়েছি এবং তিনি জানিয়েছেন বৃষ্টির পরিমাণ কমে এসে আগামী কয়েকদিন পরে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং যে সতর্কতা সংকেত ছিল সেটি কিন্তু নামিয়ে ফেলা হয়েছে, সেই তথ্যটি পেয়েছি। আমরা শহরের যে সার্বিক পরিস্থিতি সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। কক্সবাজারে আজকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং বিকেল বেলায় বৃষ্টির শেষে সূর্যের দেখা মিলেছে এবং আকাশের যে মেঘের যে আনাগোনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অর্থাৎ বলা চলে শহরের আকাশে এ মুহূর্তে মেঘ আছে এবং যে বৃষ্টির পরিমাণ সেটি কমে আসবে এমনটি তথ্য পেয়েছি আমরা। কক্সবাজারের যে সহকারী আবহাওয়াবিদ আছেন আব্দুল হান্নান, তিনি আমাদের সেই তথ্যটি দিয়েছেন এবং কক্সবাজারে গেল ৪ দিনেরও বেশি সময় ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো সময় ভারী বৃষ্টি হয়েছে। তবে আমরা আপাতত কোনো খবর পাইনি ভারী বৃষ্টির কারণে যে পাহাড় ধস হয়েছে সেরকম কোনো খবর এখনো পর্যন্ত পাইনি। অর্থাৎ বলছেন যে এই বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। অর্থাৎ সচেতন মহলও বলছেন যে যদি ভারী বৃষ্টি হয় কক্সবাজার এবং এর আগেও দুর্ঘটনা ঘটেছে সেটি আমরা জানি এবং যে বৃষ্টি হচ্ছে সেটি দিয়েও পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি এবং সারা দেশেও বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে কক্সবাজারের যদি আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি ছিল এবং আজকে বিশেষ করে আজকে কক্সবাজারে যে বৃষ্টির পরিমাণ সেটি কিন্তু অনেকটা কমে এসেছে এবং আবহাওয়াবিদও বলছেন আগামী কয়েকদিন কক্সবাজার বৃষ্টির পরিমাণ কমে আসবে, তবে ২-৩ দিন পরে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যে সতর্কতা সংকেত ছিল সেটি নামিয়ে ফেলা হয়েছে, আপাতত কোনো সতর্কতা সংকেত থাকছে না, এমন তথ্য আমরা কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের কাছ থেকে পেয়েছি। দর্শক, আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মোহাম্মদ মুর্শিদ, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আজকের যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি সেটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।